জয় মা তারা, জয়গুরু বামদেব। আজকে আসছি বিশ্ব রাশি নিয়ে। ভগবান মুখ তুলে চাইবে, সুযোগ কিন্তু ভগবান একবারই দেয়। তাই নিজেকে এগোনোর যে জায়গাটা কিন্তু নিজেকেই তৈরি করতে হবে। বিশ্ব রাশি, বিশ্ব লগ্ন। আপনার দেখুন, বিশ্বর ক্ষেত্রে আমি যে লিখেছি থাম্বনেলটা, আপনারা হয়তো দেখেছেন বা পড়েছেন বা তারপরে কিন্তু ক্লিক করেছেন। বিশ্বের ভাগ্যের কানেকশন কিন্তু দারুণ জায়গায়। তাই সুযোগ কিন্তু ভগবান, সুযোগ একবারই ভগবানকে দেয়। তাহলে কি করতে হবে? এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনাকেই করতে হবে। আমি কিন্তু করব না। আমি কিন্তু আপনাকে সঠিক দিশা দেখাতে পারি এবং আপনার কি কি ভবিষ্যৎ ঘটবে বা 2000 ফেব্রুয়ারি বা 2025 কেমন যাবে, কারণ অগ্নির বার্তা আমি দিতে পারি। তাও কিভাবে? ট্রানজিট ফল হিসাবে, গ্রহ যে ঘুরছে তার ট্রানজিট ফল হিসাবে। এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম চার্ট নয়। সেই ক্ষেত্রে বলবো, আপনার 2025 এবং ফেব্রুয়ারি মাস, আরও ভিডিও আপনি দেখেছেন, সব থেকে ভালো সময়, ভালো টাইম দেবে কিন্তু আপনার এই বিশ্ব রাশি, বিশ্ব লগ্নের এই 2025-এ একাই কামাবে। তাই সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবে না। এবং এই সুযোগটা যে দিচ্ছে, এবং সুযোগটা কে আপনাকে দিচ্ছে? দেবগুরু শনি, গ্রহরাজ শনি আপনাকে এই সুযোগ দিচ্ছে। আর কে দিচ্ছে? দেবগুরু বৃহস্পতি। আর কে দিচ্ছে? রাহু প্লাস কেতু। তাই সবাইকেই বলি, এখন যে ভিডিওটা দেখবেন তাদের ক্ষেত্রে বলছি, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। এটা কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। যদি ব্যক্তিগত জন্মচার্ট জানতে চান বা ফোন করবেন, চেম্বারে যোগাযোগ করবেন। এবং অনলাইনে যারা দূরে থাকেন, বাংলাদেশ থেকে আসেন, তারাও ফোন করেছেন, অনলাইনে প্রেডিকশন করিয়েছেন। এবং আরও দূর দূর থেকে যারা দেখান, তারা কিন্তু অনলাইনেই প্রেডিকশন করিয়ে নেন। অনলাইনে আপনারা দেখাতে পারেন। আর এটা কিন্তু ট্রানজিটের ফল। এটার বিষয়ে সব কিছু আলোচনা থাকবে। অর্থ কেমন যাবে? অর্থ তো আসবেই একদম 100%। বন্ধু বান্ধব কেমন হবে? রিলেশনশিপ, আপনার বাড়িঘর হবে কি না, আপনার প্রেম প্রীতি জায়গাটা কেমন দেবে, আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থ কেমন দেবে, সন্তান ভাব কেমন দেবে, স্থায়িত্ব কোনো কর্মলাভ হবে কি না, বিবাহ জীবন কেমন যাবে, শরীরের কোনো রোগ ব্যাধি হবে কি না, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, অর্থ কেমন ইনকাম হবে, ব্যয় কেমন হবে। তাই সঙ্গে থাকুন, সব বিষয়ে আলোচনা থাকবে। প্রথমে যদি শরীর নিয়ে আসি, আপনার ক্ষেত্রে বলবো শরীর যাবে কিন্তু আপনার অতীব উত্তম। শরীর যাবে খুবই ভালো, কারণ আপনার লগ্নে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে এবং সে কিন্তু মে মাস অবধি কিন্তু রাশি বা লগ্নের উপর বসে থাকবে। এই দেবগুরু বৃহস্পতি আপনার একাদশপতি হয়ে, মানে আপনার শরীরকে কোনো রকম বাজে রোগ সে দিতে চাইবে না। গুরু কিন্তু ঠিক সাপোর্টেড কিন্তু আপনাকে করবে, বা ভালো ডাক্তারের সান্নিধ্য বলুন, বা ডাক্তারের কোনো খোঁজ দিয়ে বলুন, বা ভালো ডাক্তারের শরণাপন্ন বলুন। আগে যেহেতু আমি বলেছি যে বৃহস্পতি চাণক্যের মতো সাপোর্ট দিয়ে যায়। বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না। এই যে বলে না, ভগবান আসে না, ভগবান লোক পাঠিয়ে দেয়, দুধ পাঠিয়ে দেয়, সেই কানেকশন। আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি লগ্নের ওপর জায়গা, যে শারীরিক যে প্রভাব থাকবে, নেগেটিভ যে থাকবে, সেইগুলো কিন্তু সহ্য করে নেবে এবং সেটাকে প্রতিকার করিয়ে দেবে। কারণ আপনার রাশির ওপরে হিসাব মতো কোনো গ্রহ দৃষ্টি দেখছি না, না রাহু, না কেতু তো দৃষ্টি হয় না, না শনি, না মঙ্গল, না আপনার শুক্র যেহেতু আপনার তুঙ্গ। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু শুক্র আপনার তুঙ্গ, অর্থের মালামাল, লগ্নপতি স্ট্রং, এই রাহুর সঙ্গে যুক্ত। এই রাহুর সাথে যুক্ত থাকার জন্য এটা কিন্তু এই পঞ্চমে দৃষ্টি থাকার জন্য একটা একটা প্রেম দেখবেন, একটা ভাব থাকবে এই স্ত্রীর সাথে বা স্বামীর সাথে। যেখানে আপনাদের অশান্তি চলছিল, সেখানে আপনারা দেখুন এখন কিন্তু দারুণ জায়গা দিচ্ছে, রোম্যান্টিক, হ্যাঁ কি না বলুন? দিতে বাধ্য। সন্তানকে জড়িয়ে আপনার ভালোবাসার জায়গা কিন্তু সৃষ্টি করবে। শরীর কিন্তু খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে, চাপের কিছু নেই। এমনি শরীর খারাপ হতেই পারে, ডাক্তার দেখাবেন। এবার অর্থ নিয়ে আসবো। এই ক্লাস অর্থ নিয়ে কোনো সমস্যা আপনার হয়নি বা হবে না।
অর্থ কিন্তু আপনার প্রাচুর্য দেবে, প্রচুর আয়। এইটা ট্রানজিট বলছে আপনার। এই আমার যে অভিজ্ঞতায় বলছে বা জ্যোতিষী লাইনে বলছে, আপনার যে যোগটা এসেছে না, এই ট্রানজিট কিন্তু আসে না, বহু বছর আসেনি। এটা কিন্তু হয়েছে 2025-এর এই মঙ্গলের বছরের জন্য। তাই ধনস্থানে কিন্তু এই যে এখন যে বর্তমান কোনো গ্রহ নেই, কিন্তু এই বৃহস্পতি মে মাসে যখন প্রবেশ করে গেল দ্বিতীয় ধনস্থানে, অর্থের জায়গায় একাদশপতি হয়ে, কিন্তু আপনার দ্বিতীয় কোনো মানে পাপগ্রহ কোনো দৃষ্টি নেই, সেখানে কিন্তু আপনার ধন বৃদ্ধির জায়গা কিন্তু দেখাচ্ছে। সেটা কোথা থেকে আসবে? আপনার যেহেতু নবমে রয়েছে বুধ এবং রবি, আপনার ধনপতির জায়গায়, এবং বাবার থেকে মায়ের থেকে আপনি হেল্প পাচ্ছেন বা পাবেন। বাবা মার থেকে যা চাইবেন আপনি কিন্তু সেটাই পাবেন। ধন যেটাই লাগুক না কেন আপনার, হয়তো বাবা মা হয়তো এলআইসি করে দিলেন, বা হয়তো আপনি বাচ্চা স্টুডেন্ট, বা মায়ের থেকে কোনো সন্তান মানে সম্পত্তি পেলেন, বা বাবার কাছ থেকে কোনো বাড়িঘরের অর্থ আপনি পেলেন, এই কানেকশন কিন্তু দেবে আপনাকে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। এবার আসবো রিলেশনশিপ বা যোগাযোগ। সেটা হচ্ছে মঙ্গল ভালো নয়, একদম ভালো নয়। যোগাযোগের মাধ্যমটা খুবই খারাপ। এই যে হয়তো আপনি সংসারের অশান্তি লাগানোর জন্য তৃতীয় পক্ষ, এবং কিন্তু আপনি খুব সাবধান থাকবেন, তাতে যেই হোক, রাম হোক, শ্যাম হোক, যদু হোক, মধু হোক, ভাই হোক, বোন হোক, কোনো বন্ধু বান্ধব হোক, দেখছেন হয়তো আপনার সংসারে কিন্তু দেনাদ্দেন কাজ করে যাবে, পিএনপিসি করে কিন্তু আপনার সংসারে অশান্তি সৃষ্টি করবে, কেউ না করুক, এনি হাউ। তাই বলছি, বন্ধু বান্ধবের লেভেল থেকে সাবধান থাকুন। মানে আপনাদের কূটনৈতিক একটা ব্রেন নিয়ে আসবে। সে কিন্তু তৃতীয় প্রতি চন্দ্র যেহেতু রাশির ওপর তুঙ্গ অবস্থায় রয়েছে, সে কিন্তু তৃতীয়ভাবে রবি প্লাস বুধ দৃষ্টি করছে। এটা কিন্তু বলে দিলাম যে আপনার থেকে যে অশান্তি সৃষ্টি হতে পারে, সেটা কিন্তু আপনার শ্বশুরবাড়ির দিক থেকে আসতে পারে, বা আপনার যদি ননদের দিক থেকেও আসতে পারে, এবং আপনার কোনো বন্ধু বান্ধবের দিক থেকে আসতে পারে। যেহেতু তৃতীয় মঙ্গল, সেই মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে গেছে, নিচস্থ হওয়ার জন্যে সেইভাবে কিন্তু কোনো একটা পাওয়ার একটা দিতে পারছে না, সেখানে কিন্তু রাহু দৃষ্টি করছে, নবম দৃষ্টি। এই তৃতীয় ভাগটা আপনার ড্যামেজ হয়ে গেল, এই তৃতীয় ভাগটা কিন্তু ড্যামেজেবল হয়ে গেল। যোগাযোগে কিন্তু খুব একটা ভালো থাকবে না, কিন্তু অর্থের জায়গাটা খুব ভালো দেবে। কিন্তু সাংসারিক দিক থেকে, বন্ধুবান্ধবের দিক থেকে ভালো ফল দিচ্ছে না, সাবধান থাকতে হবে, সাবধান করে চলাফেরা করতে হবে। এবার আসবো চতুর্থ ভাব নিয়ে, আপনার গৃহ বা বাড়ি। এই বাড়ি যদি বলি, এই বাড়ি যদি আপনি ভাবেন যে নতুন বাড়ি করব, বা সংসারে অশান্তি লেগেছে, বাড়ি ঘর ছেড়ে চলে যাব, অন্য জায়গায় বসবাস করব, এটা করবেন না, এটা ভুল করে কিন্তু করবেন না, ভালো ফল কিন্তু দেবে না। কারণ এখন যেহেতু রয়েছে আপনার রবি নবমে, কিন্তু কেতু চলে আসবে মার্চ মাসে, কিন্তু কেতু চলে আসবে। তাই বলছি সাবধান হতে, কোনো রকমভাবে রাগের বশে বাড়ি ঘর ছেড়ে কিন্তু যাওয়ার প্ল্যানিং করবেন না। মা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, সাবধান করছি, এটা করলে কিন্তু ভালো ফল পাবেন না। যেহেতু ফেব্রুয়ারি মাসে কেতু রয়েছে আপনার কন্যায়, বৃহস্পতি দৃষ্টি করছে, একাদশপতি হয়ে বেটার। যেই কেতু চলে গেল আপনার সিংহের ঘরে, সেহেতু আপনার রাশি বা লগ্ন ফোর্থ মানে হচ্ছে নিজের শারীরিক জায়গা বা বাসস্থানের জায়গা, সেখানে কিন্তু গোপন শত্রু বৃদ্ধি হয়ে যাবে। সেই জন্যে বলবো, বা কেউ যদি ভাবেন যে এখন বাড়িঘর করব, এখন কিন্তু করবেন না। এই 1.5 বছর কেতু যতক্ষণ না ট্রানজিট করছে, প্লাস আপনার জ্যোতিষের পরামর্শ গ্রহণ করে নিয়ে আপনি বাড়িঘর করবেন কিনা, এখন কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন কিন্তু কখনোই বাড়িঘরের দিকে ইনভেস্ট বা বাড়িঘরের দিকে কানেকশন কিন্তু করবেন না। কারণ কখনোই যদি বাড়ি দেয়ও, কেতু কিন্তু দেবে জলা জায়গায়, বা নিচু জায়গায়, বা ড্যামেজেবল জায়গায়, বা বাস্তু জায়গায়, পুরনো বাড়ি, বা সেখানে হয়তো পায়খানা টয়লেট কিছু রয়েছে, হয়তো ঈশান কোণে আপনি টয়লেট বা পায়খানা করে ফেলেছেন, বিশ্বরাশি বা বিশ্বলগ্ন হয়তো করে ফেলেছেন এই গত আপনার এই 1.5 বছরের মধ্যে, বা আগামী করতে যাবেন, হয়তো আপনি জানেন না করে ফেলেছেন, সর্বনাশের শেষ নেই। এখানে কিন্তু সাবধান থাকুন। এবার আসবো পঞ্চম ভাব নিয়ে। এই পঞ্চম ভাবে রয়েছে আপনার কেতু। এই পঞ্চম ভাবে কেতু কানেক্টেড, মানে ব্যাকে চলে যাবে, সিংহে চলে যাবে,
তবে আবার কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি করবে এই প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করবে, কিন্তু ফিনান্সিয়াল যে জায়গা সেখান থেকে কিন্তু দারুণ দেবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম, মার্চ মাসের পরে বিশ্বরাশি বিশ্বলগ্নর নিজস্ব ব্যক্তিগত ইনকাম এবং চাকরির যোগাযোগ দেখা যাচ্ছে। এবং যারা শিক্ষিত আছো বা আছেন বা মা বোনেরা, দাদারা, ভাইয়েরা, তাদের ক্ষেত্রে বলছি চাকরি হওয়ার যোগ বা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখাচ্ছে প্রচুর হারে, একাধিক, মানে একটা আর দু নয়, একাধিক হারে ভাবে দেখাচ্ছে। নিজের প্রচেষ্টার মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে, মানে জুয়া খেলে বা ফাটকা এটা কিন্তু পাবেন না বা হবে না। নিজের কর্মে প্রচেষ্টায়, নিজের চেষ্টায়, নিজস্ব ব্যক্তিগত কর্মের ক্ষমতায় নিজস্ব করে কিন্তু আপনি একটা অন্য জায়গায় সেখান থেকে অর্থাগমন কিন্তু করতে পারবেন। নিজস্ব ব্যক্তিগত ইনকাম এবং যাদের সন্তান হয়নি মার্চের পর এপ্রিল থেকে ভালো সন্তান কিন্তু হবে। পুরুষ সন্তান জন্ম দেওয়ার কিন্তু চান্স বেশি থাকবে, মানে একটা ছেলে সন্তান হওয়ার চান্স বেশি থাকবে। পঞ্চমে যেহেতু শুক্র দৃষ্টি করবে, আপনার কিন্তু মনের একটা প্রেমকে লাড্ডু ফোটা, সেই কথাতেই বলে না, মানে প্রেমের একটা জায়গা তৈরি করবে, সন্তানের প্রতি একটা ভালোবাসার তৈরি হবে এবং কিন্তু কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে যেতে পারেন, কারণ রাহু হচ্ছে শুক্র কানেক্ট করছে। এবার বুঝতে পারলেন। এবার আসবো ষষ্ঠ ভাব নিয়ে। আপনার ষষ্ঠপতি শুক্র সে কিন্তু রয়েছে তুঙ্গ অবস্থায়। এই যে আগে কী বললাম, চাকরির যোগ কিন্তু খুবই দেখছি, চাকরি পাবার যোগ কিন্তু খুবই দেখা যাচ্ছে, কারণ আপনার ষষ্ঠপতি শুক্র সে থাকছে একাদশে, মানে এখানে হচ্ছে চারটে বিচার যদি করা হয়, এটা কিন্তু ট্রানজিট, আপনার জন্মচার্ট নয়। দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম, একাদশ সব কটাই কিন্তু কানেক্টেড করছে, সব কটাই কিন্তু কানেক্টেড করছে। মে মাসের দিক থেকে দারুণ দিচ্ছে, বর্তমানে কিন্তু দিচ্ছে। দ্বিতীয় পতি আপনার ধনের জায়গা, ষষ্ঠ হচ্ছে আপনার স্থায়িত্বর জায়গা, এবং আপনার নবম হচ্ছে তৃতীয়, মানে প্রতিপতি চন্দ্র, সেটা কানেক্ট করছে আপনার এবং আপনার এই যে রবি বুধ থাকছে পঞ্চমে এবং নবমে, এবং দশমপতি, নবমপতি, দশমপতি এবং দশমে থাকছে, এবং একাদশপতি কিন্তু আপনার লগ্নে থাকছে। এই একাদশ ভাব কিন্তু আপনার শুক্র তুঙ্গ অবস্থায়, রাহু স্থান, মানে কর্মের জায়গাটা প্রচুর হারে দেখাচ্ছে। 2, 6, 10, এই 2, 6 আমি যেটা বিচার করি 2, 6, 10 প্লাস ভাগ্যটাকে জোড়া দিলাম, এবং 2, 6, 10, 11 কিন্তু আপনার দেখাচ্ছে, তার মানে আপনার কিন্তু জন্ম কানেকশন কিন্তু কর্মলাভ দেখাচ্ছে। এবার সপ্তম ভাব নিয়ে আসবো। দাম্পত্য জায়গা থেকে যদি বলি, তাদের ক্ষেত্রে বলবো আমি খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না, সাবধান হয়ে যান। কোনো রকম অশান্তিতে যাবেন না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতবিরোধ করতে যাবেন না। এই তৃতীয় ভাব কিন্তু আপনার এই যে শ্বশুর বাড়ি থেকে বললাম যে অশান্তি লাগানোর সৃষ্টি, এই তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর বা ক্ষতির জায়গা। ব্যবসা ক্ষেত্রে বলবো ব্যবসায় কিন্তু দারুণ ডেভেলপমেন্ট, ফাটকা ইনকাম দেবে। যদি আপনি রেস্টুরেন্ট করে থাকেন, বা আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, বা আপনি যদি কোনো রাখিমালের ব্যবসা করে থাকেন, বা সোনার উপর কাজ করেন, বা সোনার উপর ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো লোহার বা স্টিলের দোকান করেছেন, বা সোনা, লোহা, স্টিল আর হার্ডওয়ার্সের এইগুলো করছেন, তাদের দিক থেকে কিন্তু বেটারমেন্ট একটা জায়গা কিন্তু আপনার দেখা যাচ্ছে, যেহেতু আপনার সপ্তম কানেকশনটা এবং সপ্তম প্রতি মঙ্গল এবং অষ্টমপতি বৃহস্পতি সে কিন্তু থাকছে লগ্নে। তাহলে কি হলো, রোগ ব্যাধির দিক থেকে কিন্তু অনেকটা রিকভারি হয়ে গেল। রোগ ব্যাধি কিন্তু সেইভাবে দিবে না, কিন্তু সপ্তমে যেহেতু রাহু দৃষ্টি করছে এবং বৃহস্পতির দৃষ্টি করছে, সেই কারণে কিন্তু দাম্পত্য যদি ভাঙে তাহলে কিন্তু রাহু ভাঙতে পারে, শনি ভাঙবে না। এই শনি নবংশং এবং যোগাযোগ থেকে একটু ডিস্টারবেন্স তৈরি করবে, কিন্তু শনি থাকলে কিন্তু একাদিত্ব বহন করো। শনি হচ্ছে আমাদের ব্রেনে ঢুকিয়ে দেবে সমস্যা, দাম্পত্য জায়গা কিন্তু একটা বুঝিয়ে দেবে যে আমি একা জায়গায় বসবাস করো, কারোর সাথে মিশো না, এবং ডিস্টেন্স। শনি যেহেতু নবংশ, সে চাইবে না কখনোই যে স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশাটা হোক, এক জায়গায় থাকো, আপনারা আলাদা হয়ে যান। তাই শরীর হচ্ছে আধ্যাত্মিক চেতনা, সে কিন্তু একা থাকতে চায়, এটা নিঃসঙ্গতা একটা জীবন তৈরি করে। শনি ছাড়া কিন্তু ভালো সাধক হওয়া যায় না। এবার আপনার ক্ষেত্রে তৃতীয়
তৃতীয় বললাম, সপ্তম। এবার অষ্টমপতি যদি বলি, এই বৃহস্পতি রয়েছে লগ্নে। রোগের দিক থেকে যদি বলি, রোগ ব্যাধির দিক থেকে যদি বলি, খুব একটা নেগেটিভিটির জায়গা আমি দেখতে পাচ্ছি না। আগেও বলেছি লগ্নে বৃহস্পতি রয়েছে দ্বাদশপতি হয়ে, রোগ ব্যাধ কিন্তু সেইভাবে দেখা দিচ্ছে না। এই নিয়ে কোনো সমস্যা নেই। রোগ ব্যাধি যে খুব একটা বেটার দেবে বা বাঁচার দেবে তা নয়। এটা কিন্তু এটা হতে পারে একটা মনোবিকার আসতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, লিভার সমস্যা হতে পারে, গাইনোকের একটা সমস্যা হতে পারে মা বোনেদের। আপনার ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে বা ভগন্দর আসতে পারে, নিম্নাঙ্গে গুহ্যদ্বারের সমস্যা। কিন্তু এই মহিলাদের ক্ষেত্রে বললাম, এই অষ্টমে যেহেতু বৃহস্পতি, এই অষ্টমপতি যেহেতু বৃহস্পতি, সেই বৃহস্পতি কখনোই চাইবে না বা আপনাকে কিছু করতে, সেইখানে কেউ দৃষ্টি করছে না, তৃতীয় ষষ্ঠম না, কেউ না। এবং মার্চ মাসের পর আপনার দৃষ্টি একটা করছে, কারণ শনি দৃষ্টি করবে কন্যায়, অষ্টম তুলায়, নবম দৃষ্টি, দশম হচ্ছে ধনু, তখন দৃষ্টি করবে মার্চ মাসের পর থেকে বা এপ্রিলের পর থেকে। তার মানে কিন্তু এখন জায়গা কিন্তু একটা বাজে দেখছি না। এবার ভাগ্য নিয়ে আসবো। ভাগ্য দেবে দারুণ, ভাগ্য দেবে মারাত্মক, সুন্দর ভাগ্য দেবে। ভাগ্য নিয়ে কোনো কথা হবে না, কারণ আপনার পঞ্চমপতি বুধ, চতুর্থপতি রবি, সেই চতুর্থভাবে, এই তৃতীয় ভাব থেকে অর্থনৈতিক একটা জায়গা দেখাচ্ছে, পিতৃভাব থেকে একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে, এই পিতৃমাতৃভাব থেকে একটা ভালো জায়গা দেখাচ্ছে। হয়তো আপনি বাবা মায়ের থেকে দোষারোপ করে ফেলবেন, আপনি কিন্তু বাবা মায়ের থেকে একটা দোষারোপ করে ফেললেন। এই একটা কথা বলবো, এই ফোর্থ হাউসে যে কেতু যখন আসবে, কেউ কিন্তু মার্চ মাসের পর কেউ কিন্তু ভূমিতে বা বাড়িতে সুসাইড কিন্তু করতে পারে। তাই কারোর সাথে ঝগড়া অশান্তি কিন্তু করা যাবে না। খুব মাথা কুল রেখে, ঠান্ডা রেখে চলাফেরা করতে হবে। সাবধান হয়ে যাবেন, সাবধান করে দিলাম। ভাগ্যভাব থেকে পিতৃভাব নিজস্ব থেকে একটা ভাগ্য কিন্তু অতীব উত্তম দেবে। ভাগ্য নিয়ে কোনো সমস্যা দেখছি না বা দেবে না। এবার কর্ম নিয়ে অতীব উত্তম, কর্ম লাভ অবশ্যই হবে। কর্ম কেউ আটকাতে পারবে না, কর্ম উচ্চ পদস্থ কর্ম হবে। যারা চাকরি করছেন বা তারা কিন্তু উচ্চ পদস্থ চাকরি বা কর্মলাভ দেখাচ্ছে জন্মচাট অনুযায়ী। এটা জন্মচাট বলছি না, এটা ট্রানজিট অনুযায়ী, কারণ আপনার জন্মচাট আমি দেখি না। আপনি যেই কর্ম করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি উঠে যাবেন। এই শনি পারে জীবনে জিরো থেকে হিরো হতে, বা যে কোনো ব্যক্তিকে দশমে যদি শনি থাকে, স্ট্রাগল দেয় শনি। কিন্তু যেই মার্চ মাসে শনি চলে আসবে 11 শনি ছোটোবেলায় কষ্ট দিলেও সে কিন্তু 40 এজ ওভার এজ হয়ে গেলে এত টাকা দিতে পারে যেটা আপনি ধারণা করতে পারছেন না। গাড়ি বাড়ি 4 চাকা, কিন্তু সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হবে। 40 ওভারের পর থেকে কিন্তু মোড় ঘুরে আসে, মানে 32 থেকে 35 এই ইনকাম যখন আস্তে 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 শুরু হবে, এমন জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনি ধারণা করতে পারবেন না, এতটাই নামযশ হবে। কে করেন? এই শনি। শনিকে কখনোই খারাপ ভাববেন না, শনিকে আমি কখনোই খারাপ ভাবি না, তাই শনিকে কখনো খারাপ ভাববেন না। এই আসছে না বিশ্বরাশির 7.5 মিনের 7.5 চলছে, তারা জানতে পারছে যে শনি কী জিনিস। তাই আমি সেক্ষেত্রে বলবো, আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় স্ট্রাগল দেবে, কিন্তু কর্ম আপনাকে দেবে শনি, কর্ম দিতে বাধ্য। সেখানে রাহু ঢুকে যাবে মার্চে, তখন কিন্তু কর্মের জায়গা থেকে হুটহাট করে বদনাম কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে অগ্রিম কিন্তু আপনাকে সাবধান হতে হবে, অগ্রিম কিন্তু আপনাকে সাবধান হতে হবে। দেখতে হবে কোনো ঝামেলা ঝঞ্ঝট আসছে কি না। তখন কিন্তু রাহু দৃষ্টি করবে আপনার তৃতীয়, নবমে দৃষ্টি করবে ধনস্থানে, সেখানে থাকবে আবার বৃহস্পতি দেখবে রাহুকে, রাহু দেখবে বৃহস্পতিকে। দারুণ দারুণ, মানে এটা একটা অ্যাঙ্গেল দিতে বাধ্য। ট্রানজিট বলছে, আমি বলছি না, এই বিচারে তাই বলছে। এবারে আসবো আয় ভাব নিয়ে, মারাত্মক আয়, ভাবার বাইরে। এতটাই অর্থ রাখবেন কোথায়, এত অর্থ কামাবেন কোথায় এবং রাখবেন কোথায়, এত অর্থ আপনি রাখবেন কোথায় যেটা আপনি ধারণা করতে পারছেন না। এত অর্থ আসবে। শনি যেই ঢুকে যাবে 2.5 বছর, 1-2 বছর নয়, এই অর্থের মালামাল কিন্তু হবে। যদি আপনার জন্ম চার্টে যদি কানেকশন কোনো থাকে খারাপ, শনি যদি বাজে পজিশনে থাকে, সেটা কিন্তু আমার দোষ নয়।
এবং সেটাকে আপনাকে জন্মচার্ট বিচার করিয়ে একটু দেখে নিতে হবে। সেটাকে আপনাকে জন্মচার্ট কিন্তু বর্তমান বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আমি বলবো মার্চ এপ্রিল দারুণ জায়গা দেবে, এতটাই অর্থ দেবে শনি যেটা ধারণা করতে পারবেন। শনি কিন্তু মালামাল করে দেবে, খুব সুন্দর জায়গা দেবে শনি। শনিকে কখনো বাজে ভাববেন না। এখন আসবো ব্যয়ভাব নিয়ে। ব্যয়ভাব কিন্তু হুটহাট করে হবে, খুব খারাপ জায়গায় ব্যয় আপনাকে দেবে না, যেহেতু শুক্র এখন বর্তমান তুঙ্গ অবস্থায় রয়েছে এবং দ্বাদশা এবং ষষ্ঠপতি, এবং মানে অর্থ আপনার হাতের মুঠোয় দিতে থাকবে। কিন্তু ধরতে হবে আপনাকে, হতেই হবে, কেউ খণ্ডাবে না। গ্রহর ফেরে মানুষ ঘোরে কথাটি আছে, তাই আপনাকে বললাম। এবার আসবো ব্যয়ভাব নিয়ে। যদি বলি ব্যয়ের জায়গায় রাহু দৃষ্টি করছে বর্তমান মার্চের পর থেকে। এই এখন যেটা হচ্ছে হুটহাট করে কিন্তু অর্থ ব্যয় হবে। এই যে এখন যেটা হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে, হুটহাট করে আপনার মাথা গরম হয়েছে। এই বিশ্বরাশি বিশ্বলগ্ন কাউরির মানে অন্যায় সহ্য করে না, তারা কিন্তু এই সত্য কথা বলার জন্য বদনামের ভাগিদার থেকে যায়। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।